ফ্রাইডে মানেই কাজ আর কাজ। ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না করা সবকিছুই একটু বেশি বেশি করতে হয় এই দিনটাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করা হলো সেগুলো নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আজকের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, আর আমি জানালা খোলা মাত্রই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপর আমি আর দেরি না করে ঝটপট ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, আর সারাদিন কি কি কাজ করব সেগুলো প্ল্যান করে ফেললাম। প্রথমেই প্ল্যানে যেটা ছিল সেটা হলো জোস থেকে আসা জোস কিছু প্রোডাক্ট দিয়ে আমি আমার ফার্নিচার গুলো ক্লিন করব এবং চকচকে করে ফেলবো। কাজ শুরু করার আগে প্রথমে একটু বলে নিই জোসের এই কম্বো প্যাকেজটাতে কি কি থাকছে। এতে আছে একটি ফার্নিচার ক্লিনার এবং একটি ফার্নিচার শাইনার, এবং সেগুলো ব্যবহার করার জন্য রয়েছে ব্রাশ, স্প্রে, তোয়ালে এবং মাজুনি, এবং সেফটি মেনটেন করে ইউজ করার জন্য রয়েছে দুটি হ্যান্ড গ্লাভস। বাসা চেঞ্জ করার সময় আমার বেডে কিছু স্ক্র্যাচ পড়েছিল এবং কিছুদিন ধরে ক্লিন না করার কারণে ময়লাও জমে গিয়েছে। তাই আমি প্রথমে আমার বেডে ফার্নিচার ক্লিনারটা স্প্রে করে নিয়ে তোয়ালে দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করা শেষে শুরু হলো আসল কাজ। ফার্নিচার শাইনারটা বেডের যেই জায়গায় স্ক্র্যাচ পড়েছিল সেই জায়গাগুলোতে ভালো করে লাগিয়েছি, অ্যান্ড ট্রুলি এটা ম্যাজিকের মতো কাজ করেছে। আমি সময় নিয়ে পুরো বেডে শাইনারটা লাগিয়েছি, আর এটা শুকানোর সাথে সাথে একদম গ্লেজ দিচ্ছিল। ভেবেছিলাম আজকে অন্যান্য যত ফার্নিচার আছে সবগুলোতেই শাইনারটা লাগাবো, স্পেশালি আমার বেতের দুটো মোড়া এবং ওয়াল মিররটাতে, কারণ এগুলোর কালার অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আসলে পরবর্তীতে সময়ের কারণে আর এই কাজগুলো করা হয়ে ওঠেনি, তো ভেবেছি অন্য কোনো দিনে এই কাজটা সেরে নিব। আর এই কম্বো প্যাকেজটা আপনারা কোন পেজে পাবেন সেটা আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব। আমার আসলে এই ধরনের কাজগুলো করতে খুব ভালো লাগে। যাই হোক, আজ যেহেতু ফ্রাইডে ছিল তাই আমি এই কাজটা তাড়াতাড়ি শেষ করে চলে গেলাম রান্নাঘরে। আর সকালের ওয়েদারটা দেখে আমি প্ল্যান করে নিয়েছিলাম আজ খিচুড়ি, মুরগির মাংস এবং কাবাব করব। এই কাবাবটা আমি আজকে ফার্স্ট টাইম নিজের হাতে করেছি। আর রান্না শেষ করে শাওয়ার নেওয়া, নামাজ পড়া সেগুলোও সেরে নিলাম। আর এই করতে করতে আমার হাজবেন্ডও নামাজ থেকে চলে আসলো। আর লাঞ্চ শেষ করে একদমই রেস্ট না নিয়ে লেগে গেলাম আরেকটা কাজে। সকালে থেকে যেহেতু বেডে শাইনার লাগিয়েছি তাই তখন আর বেডশিট চেঞ্জ করা হয়নি। আর এই বেডশিটটা এসেছে রয়েস অনলাইন শপ থেকে। বেডশিটের এই কালারটা এত বেশি সফট আর সুন্দর যে দেখার সাথে সাথেই চোখ জুড়িয়ে যায়। এই বেডশিটের সাথে আমি আমার রুমের জন্য কার্টেন অর্ডার দিয়েছিলাম, আর এই কার্টেন গুলো এত সুন্দর, আই থিঙ্ক যে কোনো কালারের বেডশিটের সাথে এই কার্টেন গুলো একদমই মানানসই। আর সত্যি কার্টেন গুলো লাগানোর পর আমার রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর রুমের ফাইনাল লুকটা অবশ্যই আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব। বেডশিটে শুট নেওয়া শেষ করে আরেকটা প্রমোশনাল কাজ ছিল, সেটাও শেষ করে ফেললাম। আমার আজকের দিনটা আসলে কাজ করতে করতেই শেষ হয়ে গেল। আমি ইদানিং আসলে এত লোড নিয়ে কাজ করতে পারি না, তারপরও চেষ্টা করি যত দ্রুত কাজগুলো শেষ করে ফেলা যায়। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার পকপকানি শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।